মোচা দেখলেই যাদের বিরক্ত লাগে আমার আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো অবশ্যই সবাই শেষ অবধি ভিডিওটা দেখো। হ্যালো সবাইকে, আমি স্নেহা। আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রান্নার রেসিপি ভিডিও নিয়ে। তা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম কোনো ভাপানোর ঝামেলা ছাড়াই সম্পূর্ণ নিরামিষ একটা মোচার ঘন্টের রেসিপি। তো প্রথমেই আমি মোচার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে যে অংশটা আমরা খাই সেটাকে আলাদা করে নিচ্ছি। এই মোচা রান্নার যে সব থেকে বিরক্তিকর বা বোরিং পার্ট সেটাই হচ্ছে মোচাটা কাটা, কিন্তু রান্নার পর খাওয়ার সময় কিন্তু ভালোই লাগে তখন। তো এবারে আমি একে একে সব খোসাগুলোকে ছাড়িয়ে মোচাটাকে আলাদা করে নিয়েছি। তো এবারে আমি মোচার ভেতরে যে শক্ত কাঠির মতো অংশটা থাকে সেটাকেও আলাদা করে নিচ্ছি। তো যারা মোচাটাকে বাছতে বা কাটতে পারো না তারা যদি এই ভিডিওটা দেখো আশা করি তারা ভালোভাবেই শিখে যাবে। তো শক্ত কাঠির মতো অংশটাকে আলাদা করে নেওয়ার পর মোচার একটু নিচের দিকে যে প্লাস্টিকের মতো অংশটা থাকে সেটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে এইটুকু মোচা আমি গোটায় রেখেছি, এটাকেও আমি কেটে নেব। তো এবারে আমি মোচাটাকে কেটে নেব। যতটা সরু করে কাটা যায় আমি ততটাই সরু করে কেটেছি। কেটে নেওয়ার পর আমি একটা বাটিতে মোচাগুলোকে ঢেলে নিয়ে এতে জল দিয়ে রেখে দিলাম। তো জল দিয়ে যদি না রাখি তাহলে মোচাটা কালো হয়ে যায়। অনেকে নুন হলুদ দিয়েও মাখিয়ে রাখে, হ্যাঁ সেটাও রাখা যায়, তবে আমি নুন হলুদ দিইনি, এমনিই মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমি মোচায় দেওয়ার জন্য কিছুটা আলুও কেটে নিয়েছি। তো মোচাটাকে আমি এই 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি 3-4 বারে মোচাটাকে ভালো করে ধুয়ে নিলাম। তো মোচাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি আলুগুলোও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম ধুয়ে সেই আলুগুলো দিয়ে দিলাম। এবারে এই আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নেব। তো আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই আমি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে জিরে দিয়েছি ফোড়নের জন্য। তো ফোড়নের সময় আমি এতে কিছু গোটা গরম মশলা আর একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। তো ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকেও দিয়ে দিলাম। তো 3 মিনিট মতো আমি চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে যে আলুগুলো ভেজে আমি সাইড করে রেখেছিলাম ওই আলুগুলোও এতে দিয়ে দিলাম। সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে যে মোচাগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই মোচাগুলোকেও আমি এতে দিয়ে দিলাম। তো ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে স্বাদমতো নুন, কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটাটায় 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এবারে আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিলাম এতে সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি মোচাটাকে আগে থেকে ভাপিয়ে নিইনি তো আমি একটু বেশি করেই জল দিয়েছিলাম যাতে মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো মোচাটাতে আমি জল দিয়ে আমি মোচাটাকে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো জলটা শুকিয়ে মোচাটা সেদ্ধ হয়ে গেলে আমি ভালো করে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম মোচাটাকে। তো কষানোর সময় আমি এতে 1 চামচ পরিমাণ চিনিও দিয়ে দিয়েছিলাম যাতে স্বাদটা আরেকটু ভালো হয়। তো চিনি দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এতে কিছুটা পরিমাণে গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো আমার রান্না অলমোস্ট হয়েই গেছে, কড়াই আর লেগে ধরছে না, মানে কষাতে কষাতে মোচাটা কড়াই থেকে ছেড়ে আসছে। এমন সময় আমি মোচাটাতে 4 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি।
তো এবারে ঘি দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। তো ব্যাস, আমাদের মোচা রেডি। মোচাটা দেখতেই কি লোভনীয় লাগছে, দেখতে যেমন হয়েছে লোভনীয়, খেতেও কিন্তু হয়েছিল অপূর্ব। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের আমার এই রেসিপি ভিডিওটি কেমন লাগলো। তো এবারে আমি মোচাটাকে নামিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই মোচার ঘন্ট হলে ভাতের সাথে আর কিছু লাগবেই না। তো টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে।